জলে বিচরণকারী নৌকাকে বায়ু যেমন চালনা করে, তেমনি মন বুদ্ধিকে চালনা করে। যেমন কোনো ব্যক্তি নৌকায় করে নদী বা সমুদ্র পার হয়ে নিজ গন্তব্যে যাত্রাকালীন বিপরীত বায়ু দ্বারা চালিত হয়ে গন্তব্যের বিপরীত মুখে ধাবিত হয়, তেমনি সাধক নিশ্চয়াত্মিকা বুদ্ধিযোগে যখন সংসার সমুদ্র অতিক্রম করে পরমাত্মার দিকে যাত্রা করে, সেই সময় কোনো ইন্দ্রিয় যদি মনকে নিজ অনুগামী করে, তাহলে কেবলমাত্র ওই মন একাই নৌকারূপী বুদ্ধিকে চালিত করে, অর্থাৎ বুদ্ধিকে সংসারমুখী করে দেয়। আগের দুটি শ্লোক দ্বারা ভগবান যে কথাগুলি বলেছেন, পরবর্তী দুটি শ্লোকে ব্যতিরেক রীতি দ্বারা ভগবান সেগুলিকে দৃঢ়ভাবে জানিয়েছেন। এটি গীতার 2য় অধ্যায়ের 66 ও 67তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। নাস্তি বুদ্ধির্যুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চা ভবত শান্তির শান্তস্য কুত সুখম। যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত নয়, তার ব্যবসায়াত্মিকা বুদ্ধি হয় না। ব্যবসায়াত্মিকা বুদ্ধি না হওয়ায় তার মধ্যে নিষ্কাম ভাব অর্থাৎ কর্তব্যপরায়ণতা আসে না। নিষ্কাম ভাব না থাকায় তার শান্তি লাভ হয় না। যার শান্তি নেই সে সুখী হবে কি প্রকারে? এখানে কর্মযোগের বিষয় আলোচিত হয়েছে। কর্মযোগে মন এবং ইন্দ্রিয়গুলির সংযমই মুখ্য বিষয়। বিচার বিবেচনাপূর্বক সংযম অনুশীলন না করলে কামনা নাশ হয় না। কামনা নষ্ট না হলে বুদ্ধির স্থিরতা হয় না। অতএব কর্মযোগী সাধকের উচিত প্রথমে মন ও ইন্দ্রিয় দুই সংযত করা। কিন্তু যাদের মন ও ইন্দ্রিয় সংযত হয়নি, এই শ্লোকটিতে তাদের কথা বলা হয়েছে। যার মন ও বুদ্ধি সংযত নয়, এরূপ অযুক্ত অসংযমী ব্যক্তির আমাকে শুধু পরমাত্মা প্রাপ্তি করতে হবে এরূপ একনিষ্ঠতা হয় না। অহং ভাবের অর্থাৎ আমিত্বের পরিবর্তন না হলে ইন্দ্রিয় বশীভূত হয় না, এবং ইন্দ্রিয় বশীভূত না হলে একমুখী নিশ্চয়যুক্ত বুদ্ধি হয় না। যদি অহংভাবের পরিবর্তন হয় যে আমি সাধক, সাধন ভোজনই আমার কাজ, তাহলে মন ইন্দ্রিয় স্বতই বশীভূত হয়। সেগুলিকে আর বশে আনতে কষ্ট করতে হয় না। কারণ মন ও ইন্দ্রিয় সংযত না হওয়ায় সে ভোগ ও সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকে। সে কখনো সম্মান আকাঙ্ক্ষা করে, কখনো সুখ ও আরাম, কখনো অর্থ, আবার কখনো বা ভোগ সুখ চায়। তার মধ্যে এরূপ নানা প্রকার কামনা উৎপন্ন হতে থাকে। তাই তার বুদ্ধি একনিষ্ঠ হয় না। যার ব্যবসায়িকা বুদ্ধি হয় না, তার মনে এরূপ ভাবনা আসে না যে আমার শুধু নিজ কর্তব্য করা উচিত এবং ফলাকাঙ্ক্ষা কামনা আসক্তি ইত্যাদি ত্যাগ করা উচিত। নিজ দেহ স্থির না হওয়ার ফলে তাদের মধ্যে এরূপ চিন্তা আসে না। যে কর্তব্যপরায়ণ নয় সে শান্তি পেতে পারে না। সাধু, শিক্ষক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রভৃতি ব্যক্তিগণ নিজ নিজ কর্তব্য যদি তৎপর হয়ে পালন না করেন, তাহলে তারা শান্তি পেতে পারেন না। কারণ নিষ্ঠার সঙ্গে নিজ কর্তব্য পালন না করলে অশান্তি উৎপন্ন হয়। যে অশান্ত সে কি করে সুখী হবে? কারণ তার হৃদয়ে সর্বক্ষণ চাঞ্চল্য থাকে। যতই তার আশানুরূপ ভোগাদি প্রাপ্তি ঘটুক না কেন, তার হৃদয়ের চঞ্চলতা দূর হয় না, অর্থাৎ সে সুখী হতে পারে না। ৬৭তম শ্লোক। অসমাহিত চিত্ত ব্যক্তির বুদ্ধি কেন একনিশ্চয় সম্পন্ন হয় না? পরের শ্লোকে তার কারণ জানানো হয়েছে। ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মনঃ নু বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্না বমি ভাম্বসি। নিজ নিজ বিষয়ে বিচরণশীল ইন্দ্রিয়গুলির মধ্যে কোনো একটি ইন্দ্রিয় যখন মনকে নিজের বশীভূত করে, তখন সেই মন জলের উপরিস্থিত বায়ুতাড়িত নৌকার ন্যায় প্রজ্ঞাকে হরণ করে নেয়।
মানুষ এই জন্ম লাভ করেছে শুধুমাত্র পরমাত্মাকে পাওয়ার জন্যই। সুতরাং আমাকে শুধুমাত্র পরমাত্মাকে লাভ করতে হবে, তাতে যাই হোক না কেন। এইভাবে নিজের উদ্দেশ্যকে দৃঢ় রাখতে হয়। উদ্দেশ্য দৃঢ় হলে সাধকের অহংভাব থেকে ভোগের গুরুত্ব দূর হয়। গুরুত্ব চলে গেলে নিশ্চয়াত্মিকা বুদ্ধি দৃঢ় হয়। কিন্তু যতক্ষণ এই বুদ্ধি দৃঢ় না হয় ততক্ষণ তার কি দশা হয় তারই বর্ণনা এখানে করা হয়েছে। এই শ্লোকের পূর্বার্ধে কর্মকর্তৃ প্রয়োগ করার পূর্বে কর্তৃবাচ্য ছিল, অর্থাৎ চরতাম ইন্দ্রিয়ানাম ইন্দ্রিয়ম যৎ মন অনুবিদধাতি, এইরূপ বাক্য ছিল। এই বাক্যটিতে ইন্দ্রিয় ছিল কর্তা আর মন ছিল কর্ম, অর্থাৎ কর্মকে কর্তা করা হয় তখন সেখানে ওই কর্তাকে কর্মবদ্ভাব করা হয়। এতে কর্মের জন্য যে কাজ হয় তা সমস্তই কর্তার জন্য হয়ে থাকে। এখানে মনের প্রাধান্য দেখাবার জন্য, অর্থাৎ ইন্দ্রিয়গুলি ছাড়া মনই সব করে, এটি বোঝানোর জন্যই কর্মরূপ মনকে কর্তা করা হয়েছে। মন প্রথম পুরুষ হওয়ায় প্রথম পুরুষ অনুবিধিয়তে ক্রিয়ার প্রয়োগ হয়েছে। এখন কর্তৃবাচ্যের ফলরূপ যে ইন্দ্রিয় ছিল তার প্রয়োজনীয়তা না থাকায় সেটি বর্জিত হয়েছে। তাই সম্পূর্ণ বাক্যটি হয়েছে ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্মনহনু বিধিয়তে, যেটি ওপরের শ্লোকে আছে। এই কর্মকর্তৃ প্রয়োগের তাৎপর্য হল ইন্দ্রিয়গুলি যে বিষয়ে বিচরণ করে সেই বিষয়গুলির মধ্যে মন যে যে বিষয়ে আকর্ষিত হয়, রসাকৃষ্ট হয়, সেই মন একাই বুদ্ধি হরণ করে নেয়, অর্থাৎ মনে বিষয়ভোগের প্রাধান্য হয়। যখন সাধক কর্মক্ষেত্রে নানা প্রকারের ব্যবহার করেন তখন ইন্দ্রিয়গুলির নিকট নিজ নিজ বিষয় এসে যায়। সেইগুলির মধ্যে যে ইন্দ্রিয়ের নিজ বিষয়ের ওপর অনুরাগ জন্মে মনকে নিজ সঙ্গী করে নেয় এবং মন সেই বিষয়ে রসাস্বাদন করে, অর্থাৎ মনে সুখবুদ্ধি ও ভোগবুদ্ধি উৎপন্ন হয়। সেই বিষয়ের রঙে মন রঙিন হয়ে ওঠে এবং তার গুরুত্ব মনের ওপর প্রভাব বিস্তার করে। যেমন খাদ্য গ্রহণ করার সময় কোনো বস্তুর স্বাদ ভালো লাগলে রসনেন্দ্রিয় তাতে আসক্ত হয়ে মনকে আকৃষ্ট করে এবং মনে সেই স্বাদে আনন্দ লাভ করে। মনে যখন কোনো বিষয়ের গুরুত্ব স্থান পায় তখন মনই সাধকের প্রজ্ঞা হরণ করে নেয়, অর্থাৎ সাধকের মনে কর্তব্যপরায়ণতা আর স্থান পায় না। সেখানে তখন ভোগবুদ্ধি বিরাজ করে। এই ভোগবুদ্ধি হলে সাধকের মনে আমাকে পরমাত্ম তত্ত্ব প্রাপ্তি করতে হবে, এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি আর থাকে না। এইরূপ বিবেচনা করতে বিলম্ব ঘটে, কিন্তু বুদ্ধি বিচলিত হতে সময় লাগে না, অর্থাৎ যখন ইন্দ্রিয় মনকে নিজের অনুগামী করে এবং মনে ভোগবুদ্ধি উৎপন্ন হয় তখনই বুদ্ধি ভ্রষ্ট হয়। সেই বুদ্ধি কিভাবে ভ্রষ্ট হয় সেটি দৃষ্টান্ত দ্বারা বোঝানো হয়েছে যে জলে বিচরণকারী নৌকাকে বায়ু যেমন চালনা করে তেমনি মন বুদ্ধিকে চালনা করে। যেমন কোনো ব্যক্তি নৌকায় করে নদী বা সমুদ্র পার হয়ে নিজ গন্তব্যে যাত্রাকালীন বিপরীত বায়ু দ্বারা চালিত হয়ে গন্তব্যের বিপরীত মুখে ধাবিত হয়, তেমনি সাধক নিশ্চয়াত্মিকা বুদ্ধিযোগে যখন সংসার সমুদ্র অতিক্রম করে পরমাত্মার দিকে যাত্রা করে, সেই সময় কোনো ইন্দ্রিয় নিজ অনুগামী করে, তাহলে কেবলমাত্র ওই মন একাই নৌকারূপী বুদ্ধিকে চালিত করে, অর্থাৎ বুদ্ধিকে সংসারমুখী করে দেয়। ফলে সাধকের বিষয়গুলির ওপর সুখবুদ্ধি এবং সেই পদার্থগুলিতে মহত্ত্ব বুদ্ধি উপস্থিত হয়। বায়ু নৌকাকে দুই প্রকারে বিঘ্নিত করে, নৌকাকে পথভ্রষ্ট করে কিংবা ডুবিয়ে দেয়, কিন্তু নাবিক দক্ষ হলে সে বায়ুর ক্রিয়াকে নিজ অনুকূলে আনে, তাতে নৌকা নিজ পথ থেকে বিচ্যুত হয়ই না, উপরন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে সহায়ক হয়ে ওঠে। তেমনি ইন্দ্রিয়ের অনুগামী হওয়া মন বুদ্ধিকে দুই প্রকারে বিচলিত করে, পরমাত্ম প্রাপ্তির নিশ্চয়তাকে দাবিয়ে দিয়ে ভোগবুদ্ধির প্রকাশ ঘটায়,
অথবা অবৈধ ভোগে নিযুক্ত করে পতন ঘটায়। কিন্তু যার মন ও ইন্দ্রিয় নিজ বশীভূত, তার বুদ্ধিকে মন বিচলিত করে না, বরং পরমাত্মার নিকট পৌঁছাতে সাহায্য করে। পরিশিষ্ট ভাব। এখানে প্রশ্ন হতে পারে যে উপরোক্ত শ্লোকে উদ্ধৃত যৎ এবং তৎ পদগুলিতে ইন্দ্রিয়াদির কথা না বলে মনের কথা কেন বলা হয়েছে? অর্থাৎ ইন্দ্রিয়কে বুদ্ধি হরণকারী না বলে মনকে বুদ্ধি হরণকারী বলা হয়েছে কেন? তার উত্তরে বলা যায় যে এই অধ্যায়ের ৬০তম শ্লোকে ইন্দ্রিয়গুলিকে মনোহরণকারী বলা হয়েছে এবং তৃতীয় অধ্যায়ের ৪২তম শ্লোকে ইন্দ্রিয়াদির থেকে মন এবং মনের থেকে বুদ্ধিকে শক্তিশালী, সূক্ষ্ম, শ্রেষ্ঠ বলা হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে ইন্দ্রিয়াদি মনকে হরণ করে এবং মন বুদ্ধিকে হরণ করে। দ্বিতীয়ত, বুদ্ধি হরণ করার ব্যাপারে মনই প্রধান, ইন্দ্রিয়াদি নয়। কেননা ইন্দ্রিয়গুলির সঙ্গে মনের যোগ যতক্ষণ না হয় ততক্ষণ ওই ইন্দ্রিয়ের নিজ বিষয়েরও জ্ঞান থাকে না। শ্রীমদ্ ভাগবতে শ্রী দত্তাত্রেয় মহারাজ বলেছেন, তদৈব মাত্তন্য বরুদ্ধ চিত্ত ন বেদ কিঞ্চিদ বহিরন্তরং বা যথেষু কারো নিপতিং ব্রজন্ত মিশ গদাত্তা ন দদর্শ পার্শ্বে। যার চিত্ত আত্মাতে নিরুদ্ধ হয় তার অন্তরে বাহিরে কোথাও কোনো পদার্থের জ্ঞান থাকে না। আমি এক বান প্রস্তুতকারীকে দেখেছিলাম। সে তার কাজে এত তন্ময় ছিল যে সপরিষদ রাজার শোভাযাত্রা তার পাশ দিয়ে অতিক্রম করলেও সে তা বুঝতেও পারেনি। বান প্রস্তুতকারকের কর্ণেন্দ্রিয় ছিল এবং কর্ণেন্দ্রিয়ের বিষয় শব্দও ছিল, কিন্তু তার মন কাজে নিবিষ্ট থাকায় সে কোনো শব্দ শুনতে পায়নি। অর্থাৎ মন সঙ্গে থাকলে তবেই ইন্দ্রিয়গুলির নিজ নিজ বিষয় সম্বন্ধে জ্ঞান থাকে। মন সঙ্গ না দিলে, যখন ইন্দ্রিয়ের নিজ বিষয় সম্বন্ধেও জ্ঞান না থাকে না, তখন সেই ইন্দ্রিয় বুদ্ধিকে কি করে হরণ করবে? তা কখনোই সম্ভব নয়। হরি ওং তৎসৎ।